أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, যারা দরবারে আসতে পারছেন না কিন্তু এই মুহূর্তে যারা আমাদের লাইভে সম্পৃক্ত আছেন, সবাইকেই স্বাগত জানাচ্ছি। আল্লাহ আমাদেরকে সব সময় সর্বমুহূর্তে আশ্রত অবস্থায় থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। কোনো অবস্থাতেই কোনো কিছুতেই যেন আমাদের এই ক্লাস ব্যাহত না হয়, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। কারণ ঝড় বৃষ্টি যা কিছু হোক, আমরা সরাসরি উপস্থিত হতে পারছি না। এই মুহূর্তে আল্লাহ আমাদেরকে এরকম একটি মাধ্যমে ক্লাস করার তৌফিক দিচ্ছেন, এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। এটি আসলে আমাদের জন্য বড় একটি শুকরিয়ার বিষয়। আজকে আমরা যে বিষয়ে ক্লাস করব, সহিহ আল বুখারী কিতাবুল জানায়েজ। আমরা কিতাবুল জানাজার বিষয়ে আমরা আলোচনা করছিলাম। তো কিতাবুল জানায়েজ আজকে আমরা যে হাদিস পড়ব, আনা আয়েশা قالت دخلت على أبي بكر فقال في كم كفنت النبي صلى الله عليه وسلم قالت في ثلاثة أصواب بيض سحولية ليس فيها قميص ولا আমামা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খুব অসুস্থ, মা আয়েশা উম্মাহাতুল মুমিনিন অর্থাৎ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা যিনি ছিলেন এবং তিনি আমাদের মা অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তিনি ছিলেন। তো হযরত আবু বকরের অসুস্থ অবস্থায় বাবাকে দেখতে আসলেন তিনি, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন হযরত আবু বকর মা আয়েশাকে প্রশ্ন করলেন, তোমরা কয়টি কাফনে আল্লাহর নবীকে দাফন দিয়েছিলে? অর্থাৎ কয়টি কাফন দ্বারা, কয়টি কাপড় দ্বারা আল্লাহর নবীকে দাফন দেয়া হয়েছিল? কারণ এই দাফন কাফন অবস্থায় মা আয়েশা কিন্তু উপস্থিত ছিলেন, সেখানে দেখেছেন খুব কাছ থেকে। কারণ আল্লাহর নবীকে মা আয়েশার ঘরেই দাফন করা হয়। তো মা আয়েশা জবাব দিলেন, ফি সালাসাতি আসওয়াব, তিনটি কাপড়ে আমরা আল্লাহ নবীকে দাফন করেছি, তিনটি কাপড় দ্বারা তার কাফন পরিয়েছি এবং কাপড়ের রং ছিল বাইজিন, সাদা রং। এটি মনে রাখতে হবে, কাফনের রং সুন্নাত, কাফনের রং অন্য কোনো রং না হয়, এটি যেন সাদা হয়, সাদা হওয়াটি সুন্নাত। সাহুলিয়াতিন, এক ধরনের বিশেষ সুতি কাপড় দিয়ে আল্লাহর নবীকে দাফন করানো হয়েছিল। তো ওই কাপড়ের নাম বলা হচ্ছে সাহুলিয়াতিন। লাইসা ফিহা কামিসুন, ওই কাপড়ের মধ্যে কোনো কামিজ ছিল না। কামিজ বলতে এরকম যেখানে সেলাই করে হাতা বানানো হয়, সেলাই করে যেখানে হাতা বানানো হয় বা এখানে দুই দিক দিয়ে আটকায় দেওয়া হয়, মাঝখান দিয়ে এরকম বোতামের মতো বানানো হয়, সেটা হচ্ছে কামিজ। অর্থাৎ সেলাই ছিল না, সেলাইবিহীন, ওখানে কোনো কামিজ ছিল না। ওয়া ইমামাতুন, মাথায় কোনো পাগড়ি ছিল না। আমরা একটি হাদিসে এর আগে পড়েছি যে মাথার চুলে, বিশেষ করে মহিলাদের ব্যাপারে, মহিলাদের মাথার চুল একটা কাপড় দিয়ে বেঁধে দেওয়ার দৃষ্টান্ত আমরা পাই, কিন্তু মাথায় কিন্তু কোনো পাগড়ি পরিয়ে দাফন করা যাবে না। কারণ এখন কোনো কোনো জায়গায় কোথাও কোথাও এই রেওয়াজ দেখা যায় যে মাথায় পাগড়ি পরিয়ে দাফন করছেন। এটি আল্লাহ নবীর বেলায় করা হয়নি, এটা সুন্নাহর মধ্যে পড়ে না। আলা ইমামাতুন وقال لها, মা আয়েশাকে জিজ্ঞাসা করলেন, ফি আইয়ি ইয়াউমিন তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন দিনে আল্লাহর নবী ইন্তেকাল করেছিলেন? ক্বালাত ইয়াউমাল ইসনাইন
মা আয়েশা জবাব দিলেন, সোমবারে আল্লাহর নবী ইন্তেকাল করেছিলেন। ক্বালা ফাআইয়ু ইয়াউমিন হাযা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আজকের এই দিনটা কি দিন আজকে? ক্বালাত ইয়াউমুল ইসনাইন, মা আয়েশা জবাব দিলেন, আজকেও সোমবার। ক্বালা আরজু ফীমা বাইনি ওয়া বাইনাল লাইল, হযরত আবু বকর বললেন, আমি ইচ্ছা পোষণ করি, আমি আশা রাখি আজকের এই দিন অর্থাৎ আজকের সোমবার অথবা এই রাতের মধ্যে আমি ইন্তেকাল করব, এটা আমি আশা করছি। ফানাযারা ইলা সাওবিন আলাইহি কানা ইউমাররু বিহি, এরপরে অসুস্থ অবস্থায় যে কাপড় তিনি ব্যবহার করতেন ওই কাপড়ের দিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকালেন। অর্থাৎ অসুস্থ অবস্থায় তিনি যে কাপড়টি ব্যবহার করেছিলেন ওই কাপড়ের দিকে হযরত আবু বকর তাকালেন। বিহি রাদউম মিন জাফরানিন, ওই কাপড়ের মধ্যে জাফরানের মতো কিছু দাগ ছিল। ফাকালা ইগসিলু সাওবি হাযা, হযরত আবু বকর বললেন, আমার এই কাপড়টিকে তোমরা ভালোমতো ধৌত করবে। ওয়া জিদু আলাইহি সাওবাইন, এই কাপড়ের সাথে আরো দুটো কাপড় যুক্ত করবে। ফাকাফিনুনি, এরপর সেটার দ্বারা আমাকে কাফন দেবে। ফিমা কুলতু আন হাযা ফাকুন, তখন হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে এই কাপড় তো পুরনো কাপড়, এটা দিয়ে কিভাবে আপনাকে দাফন করবে, এটা পুরনো একটি কাপড় দিয়ে। ক্বালা ইনাল হাইয়্য আহাক্কু বিল জাদীদ মিনাল মাইয়্যিতি, হযরত আবু বকর উত্তর দিলেন, মৃত ব্যক্তি চাইতে যে ব্যক্তি জীবিত আর নতুন কাপড় বেশি দরকার। আমি মৃত হয়ে যাচ্ছি, চলে যাব, আমার জন্য তো নতুন কাপড়ের দরকার নেই, বরং যারা জীবিত আছে তাদের জন্যই নতুন কাপড়ের বেশি দরকার। ক্বালা ইন্নাল হাইয়্য আহাক্কু বিল জাদীদ মিনাল মাইয়্যিতি ইন্নামা হুয়া কাল মুহাল্লাতি ফালাম ইয়াতাওয়াফা হাত্তা মুসাম্মা মিন লাইলাতিস সালাসা দুফিনা ক্বাবলা আই ইউসবিহা। মা আয়েশা বলছেন, দেখুন আবু বকর সোমবার সকালে বললেন, সোমবার দিনের বেলায় বললেন, আমি আজকের দিন হবার মধ্যে যেন আমি ইন্তেকাল করি। ঠিকই আল্লাহ তার দোয়াকে কবুল করেছিলেন এবং দোয়াকে কবুল করে সোমবার দিন সূর্য ডুবার পরেই ইন্তেকাল করলেন। রাত যখন হলো, মানে মঙ্গলবার রাতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন এবং যখন তিনি ইন্তেকাল করলেন সূর্য ডুবার আগেই তাকে দাফন করে দেওয়া হলো। রাত আর অপেক্ষা করা হলো না, এরপর দিন সূর্য ডুবার আগেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করে দেওয়া হলো। এখানে কতগুলো জিনিস আমাদের জন্য শিক্ষণীয়। এক হচ্ছে দাফনের কাপড় আসলে কীরকমভাবে হবে। দাফনের কাপড় হবে সাদা রঙের, ছেলেদেরকে 3টা কাপড়ে দাফন করতে হবে, মেয়েদের বেলায় আমরা ইতিপূর্বে 5টা কাপড়ের ব্যাপারে রেওয়ায় পেয়েছি। কাজেই ছেলেদেরকে 3টি কাপড়ে দাফন করানো হবে, সেখানে কোনো পাগড়ি থাকবে না এবং কোনো কামিজ থাকবে না। সেখানে আরেকটি বিষয় আমরা এখানে বুঝতে পারছি যে পুরনো কাপড়েও দাফন করানো যাবে, কোনো সমস্যা নেই। কারণ অনেকে কিন্তু এই কাজটা আমরা করি, যে যারা হজে যাই, হজে গেলে দেখবেন হজের যে এহরামের কাপড়টি তারা হজে নিয়ে যান, অনেকেই কিন্তু এই এহরামের কাপড় দিয়ে তাকে দাফন করানোর জন্য ওসিয়ত করে দিয়ে থাকেন এবং সেই লোক ইন্তেকাল করতে করতে কাপড়টি কিন্তু একটু পুরনো হয়ে যায়। এতে কোনো সমস্যা নেই, পুরনো কাপড় দিয়েও তাকে দাফন করানো যাবে। যে কাপড়টি তিনি ব্যবহার করেছেন সেটি দিয়েও তাকে দাফন করানো যাবে, তার সাথে কিছু কাপড় আর কি যুক্ত করতে হবে। তো এই পুরনো কাপড় দিয়ে দাফন করলে কোনো সমস্যা আছে কি নেই, এটা নিয়ে হয়তো অনেকে কনফিউজ থাকতে পারেন। এই হাদিস দ্বারা আমরা বুঝে যাচ্ছি যে না, পুরনো কাপড় দিয়ে দাফন করলেও কোনো সমস্যা হবে না তার জন্য। এখানে আরেকটি বিষয় দেখুন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতেই মারা গেলেন, সূর্য ওঠার
আগেই তাকে দাফন করে দেওয়া হলো। আমরা কিন্তু অনেক সময় মাইয়েতের দাফনের ক্ষেত্রে বিলম্ব করে থাকি, যে আত্মীয়স্বজন যে আছে আসুক, আগে তারপর দাফন করব। তিনি ছিলেন আমিরুল মুমিনিন, মুসলিম জাহানের খলিফা, তাকে দেখার জন্য কত লোকের আগ্রহ ছিল চিন্তা করে দেখেন। কিন্তু সেগুলো কোনো কিছুকেই প্রাধান্য দেওয়া হয়নি, বরং সেগুলোকে প্রাধান্য না দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই রাতের মধ্যে দাফন করে দেওয়া হয়। কারণ আল্লাহর নবীর ওসিয়ত হচ্ছে, কোনো মৃত ব্যক্তি যখন ইন্তেকাল করবে, সব গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তাকে যত দ্রুত পারো দাফন করে দাও। আপনারা জানেন আপনাদের বড় হুজুরকে তিনি যখন ইন্তেকাল করেন, ইন্তেকাল করার পরে অনেকেই বলেছিল দেশ থেকে লোকজন আসবে, তারপর তার দাফন করা হোক। কিন্তু এই ক্ষেত্রে আল্লাহর নবীর হাদিসকে পরিপূর্ণভাবে অনুসরণ করা হয়েছে। ওই রাতের মধ্যেই কিন্তু তাকে দাফন করা হয়। এরপরে যে হাদিসটি পড়ব, আন আয়েশাতা আন্না রাজুলান ক্বালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না উম্মি উফতুলিতাত নাফসাহা ওয়া আজুমনুহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত ফাহাল্লাহা আজরান তাসাদ্দাকতু আনহা ক্বালা না'ম। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার riwayate বর্ণিত হচ্ছে যে একজন ব্যক্তি আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, এটি মারফু হাদিস, সহিহ হাদিস। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা যখন ইন্তেকাল করেছে তখন আমার মা কথা বলতে পারেনি, কিন্তু আমার বিশ্বাস তিনি যদি জীবিত থাকতেন তাহলে তিনি কিছু দান সদকা করে যেতেন। এখন তিনি তো দান সদকা করে যেতে পারলেন না, আমি যদি তার পক্ষ থেকে দান সদকা করি তাহলে কি এই দান সদকার যাজা সে লাভ করবে? আল্লাহ নবী বললেন, নাম, হ্যাঁ, সে লাভ করবে। গুরুত্বপূর্ণ বিষয়। আজকের দিনে কিছু লোক ইসালে সওয়াব এটাকে অস্বীকার করে থাকেন। ইসালে সওয়াব বলতে কিছু নেই। ইসালে সওয়াব শব্দের অর্থ হচ্ছে সওয়াব প্রেরণ করা, সওয়াব পৌঁছে দেওয়া। যারা চলে গেছে তাদের জন্য কিছু আমল করে তাদের আত্মার জন্য সওয়াব প্রেরণ করা। কিছু কিছু লোক এটাকে অস্বীকার করছেন, কিন্তু এই হাদিস দ্বারা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ওই লোকের মা মারা গেছে এবং ওই লোকের মা যদি বেঁচে থাকতো তাহলে দান সদকা করে যেত, এটা তার বিশ্বাস। সে বলছেন, আজুম নুহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, সে যদি কথা বলতে পারতো সে দান সদকা করতো। ফাহাল্লাহা আজরান তাসাদ্দাকতু আনহা, আমি যদি তার পক্ষ থেকে দান আদায় করি তাহলে কি তার আমলনামায় সওয়াব যাবে? আল্লাহ নবী বললেন, হ্যাঁ, তুমি যদি দান সদকা করো তাহলেও তার আমলনামায় এর সওয়াব পৌঁছে যাবে। কাজী মৃত ব্যক্তিদের পক্ষ থেকে আমরা আমল করতে পারি, এই আমল তাদের আমলনামায় পৌঁছে যাবে। এবারে আমাদের বিশ্বাস থাকতে হবে। এরপরে যে হাদিস, আন আয়েশা ক্বালাত ইন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়াতাআজ্জালু ফি মারজিহি আইনা আনাল ইয়াউমু ইন আনা গাদান ইস্তিবাআত লিয়াউমিন আয়েশা। অর্থাৎ আল্লাহ নবী যখন অসুস্থ ছিলেন, এই অসুস্থ থাকা অবস্থায় তিনি জিজ্ঞাসা করতেন যে আমি আসলে কবে কার গৃহে অবস্থান করব। আপনারা জানেন যে আল্লাহ নবীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ উম্মাহাতুল মুমিনিন, অর্থাৎ আমাদের মা যারা ছিলেন 11 জন, এবং আল্লাহ নবীর যে রওজা তার আশেপাশের যে পুরো জায়গাটা, এই পুরো জায়গাটাই ছিল
আল্লাহ নবীর বাড়ি, এবং এখানেই 11 জনের ঘর ছিল। তাদের জন্য সময় নির্ধারিত করা ছিল কবে আল্লাহ নবী কার গৃহে অবস্থান করবেন, এটি নির্ধারিত ছিল, এবং আল্লাহ নবী সে হিসেবেই তাদেরকে সময় দিতেন। তো অসুস্থ অবস্থায় আল্লাহ নবী জিজ্ঞাসা করছিলেন যে আমি কবে কার গৃহে অবস্থান করব, এবং মা আয়েশার বর্ণিত হাদিস, মা আয়েশা বলছেন যে আয়েশা বোঝাতে আল্লাহ নবীর এই জিজ্ঞাসা করার কারণ হলো আল্লাহ নবী জানতে চাচ্ছিলেন যে আমি মা আয়েশার ঘরে কবে অবস্থান করব। এটি আল্লাহ নবী আশা পোষণ করছিলেন। ফালাম্মা কানা ইয়াউমি, মা আয়েশা বলছেন যেদিন আল্লাহ নবী আমার ঘরে অবস্থান করলেন, আমার ঘরে অবস্থানের সময় যখন থাকলো, ইয়াউমি কাবজাহুল্লাহু বাইনা সাহারি ওয়া নাহারি, আর রুহু কবজ করলেন, অর্থাৎ আল্লাহ নবী প্রভুর সান্নিধ্যে চলে গেলেন। ওয়া দুফিনা ফি বাইতি, আল্লাহ নবীকে আমার ঘরেই দাফন করা হলো। এখানে একটি মাসালা বের হয়ে আসছে। আমাদের সমাজে অনেকেই কোনো লোক যখন মারা যায়, দেখেন আমাদের তো মুফতিরও অভাব নাই, ফতোয়ারও অভাব নাই, আরবি জ্ঞান নাই, পড়াশোনা নাই, ঠিক মতো কোরআনও পড়তে জানেন না, কিন্তু ফতোয়া দিয়ে দিচ্ছে কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোন হাদিস সহি কোন হাদিস জাল, এটা সম্পর্কে সে মন্তব্য করছে, অথচ কোরআন ঠিক মতো পড়তে পারে না, আরবি এক লাইন ঠিক মতো সে জানে না। দুঃখের বিষয়, এটি কিন্তু আমাদের জন্য খুব ওয়ার্নিং একটা বিষয়। যার যে বিষয়ে জ্ঞান নাই সে বিষয়ে কথা বলছে, এটি হচ্ছে মূর্খতা। তো এই যে জাহেলিয়াত, এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর এই জাহেলিয়াতের কারণে ইসলাম সম্পর্কে মানুষের ভুল ধারণা তৈরি হয়, সংকীর্ণ ধারণা তৈরি হয়। মৃত ব্যক্তি মারা গিয়েছে, ফতোয়া দিয়ে দিচ্ছে, তার বউ তার কাছে যেতে পারবে না, তার মেয়েরা তার কাছে যেতে পারবে না। কি আজব! কেন? আসলে কি সে যে কথাটি বলল নবীর হাদিসের সাথে তার এই কথার কোনো মিল আছে? আর যদি মিল নাই থাকে, সে যে এরকম একটি কথা বলছে, এই কথার দ্বারা সে গুনাহগার হবে। কারণ আল্লাহর নবী ইন্তেকাল করলেন মা আয়েশার একদম কোলের উপরে, বললেন বাইনা সাহারি ওয়া নাহারি, আমার বক্ষ এবং আমার কোল এর মাঝখানে আল্লাহ নবী ইন্তেকাল করলেন ঢেলান দেওয়া অবস্থায়। তো আমরা যে বলি যে না স্ত্রীরা কাছে যেতে পারবে না, কোন রেফারেন্সে, কি জন্য আমরা বলি? এবং দেখুন আমরা যে পূর্ববর্তী হাদিসে যেটি পড়ছি যে আল্লাহ নবীর দাফন কাফন থেকে শুরু করে সব তথ্য মা আয়েশা সঠিকভাবে জানতেন। তার মানে এই কার্যক্রমের সাথে তারা ছিল, খুব কাছ থেকে তারা দেখেছেন। তো কোনো মানুষ মারা গেলে তার স্ত্রী তার কাছে যেতে পারবে, মেয়েরা যেতে পারবে, এতে কোনো সমস্যা নেই। তবে দাফন জানাজার নামাজ থেকে আল্লাহ নবী বিরত থাকতে বলেছেন মেয়েদেরকে, এবং কেন বিরত থাকতে বলেছেন এর একটি সায়েন্টিফিক কারণ আছে। আপনারা দেখবেন যে জানাজার লাশ দেখতে এসে অধিকাংশ সময়ে মেয়েরা বিলাপ শুরু করে দেয়। এই বিলাপ আপনারা অনেকেই শুনেছেন। তো এই ধরনের এমব্রাসিং পজিশন যেন শুরু না হয়, মানুষ যেন বিরত না হয়, এই জন্য আল্লাহ নবী এদেরকে বলেছেন তারা জানাজা করবে না। কারণ জানাজার নামাজে শরীক হলে তারা কান্নাকাটি করতে পারে, বিলাপ করতে পারে, এবং এতে পরিবেশ নষ্ট হতে পারে। সেই জন্য তাদেরকে জানাজায় শরীক হতে নিষেধ করা হয়েছে। কিন্তু এই না যে তারা মৃত ব্যক্তির কাছেও যেতে পারবে না, মৃত ব্যক্তিকে ধরতে পারবে না, এই বিষয়গুলো ঠিক নয়। এখন যে হাদিসটি পড়ব এটি একটি দীর্ঘ হাদিস। না, দীর্ঘ হাদিসের আগে একটি ছোট্ট হাদিস আছে। আন উরওয়া আন আয়েশা قال قال رسول الله صلى الله عليه وسلم في مرجه الذي لم تقم منه
লাআনাল্লাহুল ইয়াহুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুরা আমবিয়াইহিম মাসাজিদা ওয়ালাউলা যালিকা উবরাজা কবরাহু গায়রা আন্নাহু খাশিয়া ওয়া খুশিয়া আইয়ুত্তাখাযা মসজিদান। আল্লাহ নবী যে অসুখে ইন্তেকাল করলেন, ওই অসুখে ইন্তেকাল করলেন, সেই সময়ে আল্লাহর নবী বলেছিলেন লাআনাল্লাহুল ইয়াহুদিয়্যা ওয়ান নাসারা, আল্লাহ তাআলা ইহুদি এবং নাসারাদেরকে লানত করেছেন এই কারণে তারা তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানিয়ে ফেলেছিল। নবীদের কবরকে তারা সেজদা করত। আল্লাহর নবী এই আশঙ্কা প্রকাশ করলেন, খাশিয়া আও খুশিয়া, এই আশঙ্কা আল্লাহ নবীকে ধরে বসছিল যে আমার কবর কেউ আমার ইন্তেকালের পর আমার উম্মতেরা এটাকেও সেজদার স্থান বানিয়ে ফেলতে পারে। এই আশঙ্কা থেকে আল্লাহ নবী এর সাবধানতা আগেই গ্রহণ করেছিলেন। এই জন্য যে কাজটি করা হয়, আল্লাহর নবীর কবরের চতুর্দিকে দেয়া দেওয়া হয়। আপনারা মসজিদে নববীতে গিয়েছেন, আপনারা জানেন যে বর্তমান আল্লাহ নবীর রওজাটি যে অবস্থায় আছে, চতুর্দিকে একটা সবুজ রঙের বেষ্টনী দেওয়া আছে, স্টিলের বেষ্টনী যুক্ত জায়গাটি পুরোটা ছিল আল্লাহ নবীর ঘর, এবং বেষ্টনীর পরের যে জায়গা সেটা হলো রিয়াজুল জান্নাহ। কারণ আল্লাহ নবী একটা কথা বলেছেন, মা বাইনা বাইনি ওয়া বাইতি, মা বাইনা বাইতি ওয়া মেম্বারি রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ, আমার ঘর এবং আমার মেম্বার এর মাঝখানের যে জায়গা সেটি হলো জান্নাতের বাগান। আমরা যে জান্নাতের বাগান যেটাকে বলি, সেটা হচ্ছে আল্লাহর নবীর যে মেম্বার ছিল, যে মেম্বারে তিনি নামাজ পড়িয়েছেন, আর আল্লাহ নবীর যে ঘর, এর মধ্যবর্তী জায়গাটি হচ্ছে রিয়াজুল জান্নাহ। এবং এই ঘরের কোথায় আল্লাহর নবী কি করতেন, কিভাবে কি হতো, সব ইতিহাস সংরক্ষিত আছে। কোথায় বসে আল্লাহর নবী বায়াত পড়াতেন, কোথায় বসে বিদেশিদের সাথে সাক্ষাৎ করতেন, কোন দরজা দিয়ে আল্লাহর নবী বের হতেন, কোন দরজা দিয়ে জিবরাইল আমিন এসে আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করত, সব কিছু এখন ইতিহাস বিদ্যমান। আল্লাহ নবীর রওজাটা কিন্তু এর ভেতরে সেখানে বর্তমানে সবুজ রঙের একটি গিলাফ চতুর্দিক থেকে পর্দা নিয়ে আছে। এই পর্দার ভেতরে আবার বর্তমান সময়ে 2 বেষ্টনীর ওয়াল করে দেওয়া হয়েছে। এই ওয়ালটি আল্লাহ নবীর সময়ই করা হয়েছিল। চতুর্দিকে যে বাউন্ডারি ওয়ালটা দেওয়া হয়েছিল, এই বাউন্ডারি ওয়ালটা আল্লাহ নবীর সময়ই দেওয়া হয়েছিল। এবং কেন বাউন্ডারি ওয়াল দেওয়া হলো সেটার ব্যাখ্যা এই হাদিসে দেওয়া হচ্ছে, কারণ বাউন্ডারি ওয়ালটা না দিলে তারা আল্লাহ নবীর কবরকে সেজদা করত। এটা আল্লাহ নবী আশঙ্কা করেছিলেন, এবং এই আশঙ্কা থেকে কেউ যেন সেজদা না করে, এই জন্য আল্লাহ নবীর কবরটি বাউন্ডারি দিয়ে আটকে দেওয়া হয়। তো আয়াতটা মানে আনা হেলাল ফি ওয়াদওয়াতিন বিন জুবায়ের ওয়ালাম ইউলাদুলি। আচ্ছা, আরেকটি মতবাদ এখানে বর্ণনা করেছেন। তো যে কারণে আল্লাহ নবীর কবর আসলে এভাবে বেষ্টনীর মধ্যে আটকে দেওয়া হয়। আন উরওয়া আন আবিহি লাম্মা সাকাতা আলাইহিল হাইতু ফি জামানিল ওয়ালিদ বিন আব্দুল মালিক আখাযু ফি বানাইহি ফাবাজাত লাহুম কদামুন ফাজাউ ওয়া যান্নু
আন্নাহা কদাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুরুত্বপূর্ণ বর্ণনা। এই যে ওয়ালের কথা বললাম, যে ওয়াল দিয়ে বেষ্টনী টেনে দেওয়া হয়েছিল, এই ওয়ালটি খলিফা আব্দুল মালেক এই ওয়াল ফি জামানিল ওয়ালিদ বিন আব্দুল মালেক চৌদ্দিকে যে বেষ্টনী দেওয়া হয়েছিল, এই বেষ্টনী ভেঙে যায়, ভেঙে গিয়ে এক পাপ হয়ে যায়। সবাই পাক পায় এখানে। তখন তারা চিন্তিত হয়ে পড়ে। কেন চিন্তিত হয়ে পড়ে? কারণ আমরা জানি আল্লাহ নবী হায়াতুন নবী, এবং আল্লাহ নবী বলেছেন ইন্নাল আরদা ইন্নাল্লাহ জাসাদুল আম্বিয়া, আল্লাহ তাআলা এটি হারাম করে দিয়েছেন যে কোন মাটি কোন নবীর দেহকে ভক্ষণ করতে পারে না। তাহলে ওয়াল ভেঙে গেল, পা হয়ে ধারণা করলেন এটি আল্লাহ নবীর পা, এটি সম্ভব? এটি সম্ভব নয়, এটি সম্ভব নয়। তখন তারা এটা নিয়ে ফাজাউ, তারা চিন্তিত হয়ে পড়ল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তারা ধারণা করেছিল এই পা আল্লাহর নবীর পা। ফালাম্মা ওয়াজা ওয়াহিদান লিয়ালামা যালিকা, এখন তারা শুরু করলো এরকম কে আছে যে এই পাকে শনাক্ত করতে পারবে, এটা আসলে কার পা না দরকার, কাকে এই পাকে শনাক্ত করতে পারবে, এটি বোঝা দরকার। ইয়ালামা যালিকা হাত্তা ক্বালা লাহুম উরওয়া, তখন সবাই হযরত উরওয়াকে ধরল যে হযরত উরওয়া, আপনিই বলতে পারবেন আসলে এই পায়ের কি রহস্য। তখন তিনি বললেন লা ওয়াল্লাহ মা হিয়া কাদামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিয়া আকদামু ওমর। তখন হযরত উরওয়া বললেন, না, আল্লাহর শপথ করে বলছি এটা আল্লাহর নবীর পা না, আমি এই পা শনাক্ত করতে পারছি, এটা আসলে হযরত ওমরের পা। কারণ তিনজনকে কিন্তু পরপর কবর দেওয়া হয়েছিল, কবরস্থ করা হয়েছিল। আল্লাহর নবীর কবর প্রথমে, এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। ওই বেষ্টনীর ভেতরে এই তিনজনের কবরই বিদ্যমান, আর কারো কোনো কবর সেখানে নেই। তো আন্নাহা কাদাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো তখন হযরত উরওয়া বললেন যে না, এটা আল্লাহর নবীর পা না, এটি আসলে হযরত ওমরের পা। এখন নবীকে ইত্তেবা করা, নবী, আমরা কেন আজকের দিনে আমাদের রুহানি আকীদা, আমাদের রুহানি শক্তি নবী পর্যন্ত পৌঁছাচ্ছে না? কারণ নবীকে বিশ্বাস করতে হলে, নবীকে ইত্তেবা করতে হলে, নবী যেই সমস্ত গুণাবলী ধারণ করেন সর্বগুণাবলীতে তাকে বিশ্বাস করতে হবে। নবীর প্রত্যেকটা গুণকে স্বীকার করতে হবে এবং সেই স্বীকার অনুযায়ী নবীকে নবী মানতে হবে। আপনি যদি এটা করতে পারেন, আপনি নবীর উম্মত, আপনার সাথে নবীর দেখা হবে, আপনি নবীর দিদার লাভ করবেন এবং কিয়ামতের ময়দানে আপনি নবীর শাফায়াত লাভ করবেন। খুব সূক্ষ্ম কথা, চিন্তা করুন। নবীকে বিশ্বাস করতে গেলে, নবীর উম্মত হতে গেলে, নবী যেই সমস্ত গুণাবলীকে ধারণ করেন সর্বগুণে নবীকে বিশ্বাস করতে হবে। এই বিশ্বাসের মধ্যে যদি ফাটল থাকে,
এই বিশ্বাসের মধ্যে যদি কম বেশি থাকে, আপনি আসলে নবীর উম্মত হওয়ার যোগ্যতা লাভ করতে পারবেন না, এবং নবীর কাছ থেকে রুহানি ফায়েজ আপনি লাভ করতে পারবেন না। আমরা কেন রুহানি ফায়েজ লাভ করতে পারি না? কেন আমাদের আধ্যাত্মিক জগতে উন্নতি হচ্ছে না? কারণ নবীকে সর্বগুণে, নবী যে রূপগুলো ধারণ করেন সেই রূপগুলোকে আমরা নবীকে বিশ্বাস করতে পারছি না। একটা বিষয় দেখুন, আমরা বর্তমান সময়ে কাদিয়ানীদেরকে কাফের বলছি। কেন কাফের বলছি? কাদিয়ানীরা নবীদের একটা গুণকে অস্বীকার করেছে, সেই জন্য কাফের বলছি তাদেরকে। একটা গুণকে অস্বীকার করছি নবীর। কি গুণ? খাতামুন নবিয়্যিন। তারা নবীকে খাতামুন নবিয়্যিন মানে না, এই জন্য আমরা বলছি কাদিয়ানীরা কাফের। তাহলে যারা নবীর আরো শত শত নবীর সিফাতকে যারা অস্বীকার করছে, তারা কিভাবে মুমিন হয়? ইটস মাই কোশ্চেন। বলেন, আপনারা উত্তর দেন। যদি কাদিয়ানীরা একটা গুণ অস্বীকার করার কারণে তারা কাফের হয়, যারা নবীর শত গুণকে অস্বীকার করছে তারা কেন কাফের হবে না? যারা শানে রেসালতকে ক্ষুণ্ণ করছে, নবীর নামে উল্টাপাল্টা কথাবার্তা বলছে, বেয়াদবিপূর্ণ কথাবার্তা বলছে, তাদেরকে আপনি কোন অর্থে ইমানদার বলবেন? বলেন। আর তাই যদি হয়, আপনি কি মনে করেন তাদের ইত্তেবা দ্বারা, তাদের সোহবত দ্বারা কখনো কোনোদিন আপনার আধ্যাত্মিক উন্নতি সম্ভব? আপনি নবীর ফায়েজ লাভ করবেন, আপনি নবীর শাফায়াত লাভ করবেন? সম্ভব নয় এটি। কাজে মনে রাখবেন, নবীকে সর্বগুণে বিশ্বাস করতে হবে। নবী হায়াতুন নবী ছিলেন, এটা বিশ্বাস করতে হবে। তিনি জীবিত নবী, হায়াতুন নবী তিনি। তার দেহ মাটিতে গলে মিশে গেছে, নাউজুবিল্লাহ। এই সমস্ত কথা যারা বলেন তারা তো নিজেদেরকে ইমানদার কিভাবে দাবি করবেন? কারণ দেখুন, একটা পা পাওয়া গেল, ফা ফাজা উ, হাদিসে আসতেছে ফা ফাজা উ, সাহাবিরা হতবিহ্বল হয়ে গেল। কেন? কারণ সাহাবিরা সেই সময় বিশ্বাস করত নবী হায়াতুন নবী, তার পা এখানে থাকতে পারে না। পরে হযরত উরওয়া এসে ওই পাকে শনাক্ত করলেন। হযরত উরওয়া বললেন যে না, এই পা আল্লাহর নবীর পা নয়, এটি আসলে এই পাটা হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা। আল্লাহর আশিক ও সালিক বৃন্দ, আগে ঈমান ঠিক করেন। মুত্তাকি হওয়া সহজ নয়। আগে মুমিন হন, তারপর না আপনি মুত্তাকি হবেন। ঈমানটা ঠিক করুন, তারপর না অন্য কোনো কিছু আপনার মধ্যে প্রবেশ করবে। আমরা তো ঈমানদারই হতে পারছি না। দুঃখের বিষয় হচ্ছে এখানে আজকে বড় যুব সমাজ। দেখেন, একটা কথা বলবো, বলে শেষ করব, খুব সূক্ষ্মভাবে খেয়াল করেন। দেখেন, আমাদের এই সময়ে বর্তমান যুগে ভুল আছে যারা অনেক ফেমাস হতে চায়, এবং আমরা দেখেছি যারা নাস্তিক, অনেক লোক ফেমাস হওয়ার জন্য যখন উল্টাপাল্টা কথা বলে ধর্মের নামে, তখন তারা খুব ফেমাস হয়ে যায়। এবং বহু মানুষ আছে উল্টাপাল্টা কথার দ্বারা তারা ফেমাস হয়ে গেছেন। উদাহরণ দিতে পারি, তসলিমা নাসরিন একজন আছে, যখন সে ধর্মবিরুদ্ধ কথা বলেছে, উল্টাপাল্টা কথা বলেছে, সবই তাকে এখন চিনে, খুব ফেমাস সে। আহমদ শরীফ ছিল, এরকম আরো অনেকেই ছিল যারা ধর্মবিরুদ্ধ কথা বলেছে, তখন তারা ফেমাস হয়ে গেছে। বর্তমান সময়ে আলেমদের মধ্যে অনেকে দেখবেন এক সময় তারা ফেমাস ছিল না, কিন্তু যখন নবীকে নিয়ে বিতর্কিত কথা বলেছে, তখন তারা ফেমাস যেমন হয়েছে, তাদের ফ্যানও তেমন বাড়ছে, তাদের প্রচার প্রসারও বেড়েছে। কিসের আলামত? কিভাবে পসিবল? নবীকে নিয়ে উল্টাপাল্টা কথা বললে মানুষের ঘৃণা করার কথা, সেটা না করে উল্টা তাদের ফেমাসিটি বাড়ছে, তাদের ফলোয়ার্স বাড়ছে, ভক্ত বাড়ছে।
লক্ষ লক্ষ ভক্ত, তাদের কোটি কোটি ভক্ত। এই বাংলাদেশ কিসের আলামত? এরা কি ইঙ্গিত করছে আমাদেরকে? আল্লাহ বৃন্দ, সতর্ক হন, সতর্ক হন। ইমান রক্ষা করা এত সহজ নয়, এত সহজ বিষয় নয় ইমান রক্ষা করা। আল্লাহ আমাদেরকে যেন হেদায়েত দেয়, শানে রিসালাতকে যেন আমরা বুঝতে পারি, নবীকে যেন নবীর মতো মানতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। তো আর একটি হাদিস পড়িয়ে আজকে শেষ করে দেব। আর একটি হাদিস, আন আয়েশাতা আন্নাহা আওসাত আব্দুল্লাহ বিন জুবায়ের লা তাদাফিংনি মাআহুম ওয়াদাফিংনি মাআ সাওয়াহিবি বিল বিকআ লা আযকা বিহি আবাদা। দেখুন, আল্লাহর নবীকে মা আয়েশার ঘরেই দাফন করা হয়েছে। এখন প্রশ্ন হলো, তাহলে মা আয়েশাকে কেন সেখানে দাফন করা হলো না? সেখানে 3 জনের কবর রয়েছে। এটি একটি বড় ইতিহাস আছে, আজকে বলার সময় নেই। সামনের ক্লাসে আল্লাহ চাইতে এই বিষয়ে আলোচনা করব। তো মা আয়েশা ওসিয়ত করে গিয়েছিলেন, মা আয়েশা ওসিয়ত করে গিয়েছিলেন যে তোমরা আমাকে এখানে দাফন না করে আমাকে জান্নাতুল বাকিতে দাফন করবে, কারণ আজীবনের জন্য ফেমাস হয়ে থাকার দরকার আমার নেই। এরকম একটি ওসিয়ত করেছিলেন। এবং মূলত মা আয়েশা তার নিজের জায়গাটি হযরত ওমরের জন্য ছেড়ে দিয়ে এলেন। তো এই হাদিসে এই বক্তব্যই আসছে যে আমাকে তোমরা জান্নাতুল বাকিতে দাফন করবে, আমাকে এই জায়গায় দাফন করবে না। তো আজকের মতো এখানেই কমেন্টসগুলো পড়ি। দাও। আসলে সবার কমেন্টস পড়া হয় না সব সময়, বা পড়া যায় না। তার কারণ হলো আমরা সিস্টেমের কারণে কি জানি একটা সমস্যা হয়, যে কারণে সবার কমেন্টসগুলো সবসময় আমরা পড়তে পারি না। হাসান আব্দুল্লাহ আছেন, কোরবান আলী, বুশায়রা মিসবাহ, বুশায়রা দেখছে, মিজান, মোহাম্মদ মিজান তিনি দেখছেন, কামাল পাশা দেখছে, সৈয়দ ইত্তেহাদুল ইসলাম দেখছে, নুরুন নাহার আপনাদের পীরমা, মোহাম্মদ টিটু খান, টিটু ভাই দেখছেন, অমিত ইসলাম আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হাবিবুর রহমান ওয়ালাইকুম আসসালাম হুজুর। আসসালামু আলাইকুম হুজুর, আমার আম্মু অসুস্থ, দোয়ার দরখাস্ত রইল, আল্লাহ সুস্থ করে দিন। মোহাম্মদ টিটু খান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামুন মল্লিক তিনি দেখছেন, ফরিদ শফি দেখেন, খান জলিল তিনি দেখছেন, আব্দুল সাত্তার হুজুর আমাদের সকলের জন্য সালাম নেবেন এবং আমাদের দোয়া করবেন ইনশাআল্লাহ। নূর হোসেন আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। দীপা দেখছে, কোরবান আলী হুজুর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে আবার আমাদের দরবারে মোহাম্মদীতে ফিরিয়ে আনেন। ফি আমানিল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ যেন সুস্থ শরীরে নিয়ে আসে, দোয়া করছি। মালয়েশিয়া থেকে শিরিন আখতার তিনি দেখছেন, আব্দুল হাফিজ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খান জলিল আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আমরা তেমন ভালো নাই, এখানের অবস্থা ভালো না, সকল পীর ভাই বোনদের কাছে দোয়া চাই, আপনি খাস করে দোয়া করবেন। ফি আমানিল্লাহ, সাবধানে থাকেন, আল্লাহ ভরসা, আল্লাহ হেফাজত করবে ইনশাআল্লাহ, কিচ্ছু হবে না। ফরিদ শফি আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। আমাদের কামাল পাশা দেখছেন পুরন ঢাকা থেকে, মোহাম্মদ ফরিদ দেখছেন, নিপার হাজব্যান্ড, ওয়ালাইকুম আসসালাম। আরিফ রহমান দেখছেন, দীপা উষা আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জাহিদ জানিস হাসান আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। মোহাম্মদ শামসুস সাদেকিন, ওমর শরীফ এবং আরও 42 জন সাথে আছেন। সত্যপ্রকাশ হুজুর ছবি তোলা তো হারাম, আপনি হয়তো জানেন না, তাই জানিয়ে দিলাম। কি বলতে চাচ্ছেন তো বুঝলাম না।
ছবি তোলা হারাম, আপনি জানেন না তাই জানিয়ে দিলাম। দেখুন, বিষয় হচ্ছে আধুনিক প্রযুক্তির ব্যবহার কখনোই হারাম নয়। ছবি না তুললে হজে যেতে পারবেন? হজে যেতে পারবেন না। কাজেই এই বিষয়গুলো এক সময় ছিল আমাদের মধ্যে, কিন্তু এই প্রযুক্তির ব্যবহার যত বাড়ছে তত আমাদেরকে এই বিষয়গুলো, দেখুন, এক সময় আপনি জানেন কি না, আমাদের কোরআন দীর্ঘকাল বাংলায় কেন অনুবাদ সম্ভব হয়নি জানেন? আপনাদের মতো এই মনা কিছু মোল্লাদের জন্য। তারা বলেছে বাংলা হচ্ছে কাফেরদের ভাষা, এই ভাষায় যদি কোরআন অনুবাদ করা হয় কোরআনের অবমাননা হবে। আমরা এর মাধ্যমে প্রচার করছি, ইসলামের কথা প্রচার করছি। এখানে আপনি হারামের ফতোয়া দিচ্ছেন। ফেসবুকে যে শত শত লক্ষ লক্ষ মানুষ ভিডিও ছাড়ছে, গান আপনি হয়তো দেখতেছেন, তখন তো হারাম মনে করেন না? তখন তো হারামের ফতোয়া সেখানে দেন না? কি কত ভিডিওতে আপনার ভিউ আছে, কত ছবি আপনি হয়তো শেয়ার করেছেন, তখন তো হারামের ফতোয়া আসে নাই। এখন হারামের ফতোয়া আসতেছে কেন? আমাদের প্রবলেমটা হচ্ছে এই না, বোকা দেখলে অ্যালার্জি হয়, শয়তান অ্যালার্জি ধরায় দেয়, এটা হচ্ছে প্রবলেম। ফারিজা ফাইরুজ, হুজুর আসসালামু আলাইকুম, আমি ফারিজা মিজানুর রহমানের মেয়ে। আপনাদের ক্লাস প্রতিদিন সপরিবারে দেখি, আমাদের সবার জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার নানা ভাইয়ের জন্য। আল্লাহ কবুল করুন, আল্লাহ সুস্থ করুন এবং আবার ওনাকে দরবারে এসে ক্লাস করা তৌফিক দিন। মোহাম্মদ মাহমুদ হক ফাহিম দেখছে, আজনিন শাহিদ শ্রাবণ দেখছে। আসলে এর মাধ্যমে আপনাদের হাজিরাগুলোও হয়ে যাচ্ছে। সাদিয়া আফরিন দেখছে, মেহেদি হাসান আমার বন্ধু মানুষ, তিনিও দেখছেন। আমিনুল ইসলাম বাপ্পি, আব্দুর রাজ্জাক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরম শ্রদ্ধেয় হুজুর, আপনি সহ পীর ভাই বোনদের জন্য দোয়া চাই, ফি আমানিল্লাহ। জাহিদ হাসান দেখছেন। কামাল পাশা আসসালামু আলাইকুম হুজুর ও রহমাতুল্লাহ, গুরু কেমন আছেন? গুরু দোয়া করবেন ইনশাল্লাহ, ফি আমানিল্লাহ। আচ্ছা, আমি জানি না লাইফে কি আছে, হঠাৎ আমাদের পাত্তা ভাইনা বাবু সুজন যে থাকেন বাজে থাকো গ্রুপে, আমার সালাম পৌঁছে দিও, বলবা বাসায় বলেছে দোয়া, ফি আমানিল্লাহ। আল্লাহ ভরসা, কিচ্ছু হবে না। আর 3 থেকে 4 সপ্তাহ অপেক্ষা করেন, 3 থেকে 4 সপ্তাহ, আল্লাহ ভরসা বাকিটা। আসসালামু আলাইকুম। কারণ আমরা যদি সাবধান থাকতাম তাহলে আমাদের আগেই সমাধান হয়ে যেত, কিন্তু বাঙালি কথা শুনছেন, এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। কথা শুনলে আর এই অবস্থা হতো না। ফারিজা ফাইরুজ, সব পীর ভাই বোনদের জন্য দোয়া চাই, ফি আমানিল্লাহ। আচ্ছা, মোহাম্মদ দেলোয়ার তিনি দেখছেন। লুনা তাবাসসুম লুবনা দেখছেন। মোহাম্মদ ইরফান বালা, আচ্ছা ওর নাম লালু আবার কবে থেকে? আচ্ছা, ফারিজা ফাইরুজ আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হানিফ দেখছে। মাকসুদ ওমর, হুজুর কেবলা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইফাদ মিলি দেখছে, আসসালামু আলাইকুম হুজুর। ইরফান, আমরা সবাই দেখছি, ওয়ালাইকুম আসসালাম। আমাদের আলাউদ্দিন ভাই দেখছেন। ইফাদ মিলি আসসালামু আলাইকুম হুজুর, আমি মাকসুদ আনামের মেয়ে। ও আচ্ছা আচ্ছা, আমি মনে করেছি মিলি আপা। আমাদের মাকসুদ আনামের মেয়ে জমজম। রেজা নেসা দেখছে। হানিফ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাহজাহান মজুমদার দেখছে। রিপা আক্তার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মহিউদ্দিন আজাদ দেখছেন, মাশাল্লাহ, অনেক ধন্যবাদ। ফাইজ আলম আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া নুহিন দিশা আমার সাথে আছে। কোরবান আলী, হ্যাঁ আল্লাহর বান্দারা, লালকুঠির ম্যাটানির করোনার চিকিৎসা হচ্ছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, করোনার চিকিৎসা হচ্ছে এখানে। আমরা এতে ভীত সন্ত্রস্ত নই, আমরা খুশি, কারণ আমাদের এলাকায় এসে মানুষ আগ্রহ লাভ করছে, আমরা অসন্তোষ নই, আমরা খুশি। আর আল্লাহ সবার হেফাজতের মালিক, এতে টেনশন বা চিন্তার কিছু নেই। কামরুল আক্তার তিনি দেখছেন। মাসুক মুস্তাজির দেখছে। খান জলিল আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? সকল পীর ভাই বোনদের জন্য মোবারকবাদ জানাচ্ছি, দোয়া করবেন, ফি আমানিল্লাহ।
আদিবা জাহান দেখছেন, আব্দুর রাজ্জাক তিনি দেখছেন, পর্ণা বিনতে কাদির, আমাদের ইব্রাহিম ভাই এবং তার ফ্যামিলি, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আমাদের মজুমদার ভাই তিনি দেখছেন, সুনভি রহমান, আচ্ছা হুজুর আমি শাহিন পরিবার সবাই মিলে দেখছি, সবাই দোয়া চেয়েছেন, ফি আমানিল্লাহ। কোরবান আলী, হ্যাঁ আল্লাহর বান্দারা লালকুঠির ম্যাটারনির করোনা চিকিৎসা চলছে, আর লালকুঠি দরবারের দিনের চিকিৎসা চলছে, কোথায় যাবেন সিদ্ধান্ত আপনার, আল্লাহ কবুল করুক। ফরিদ, হুজুর নিপা আপনাকে সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। মাসুক মুস্তাজির, আসসালামু আলাইকুম হুজুর, আবা আম্মার সাথে আছি, ওনারা সালাম দিয়েছেন আর দোয়া চেয়েছেন, ফি আমানিল্লাহ, আল্লাহ সবাইকে সুস্থ রাখুন। লুনা তাবাসসুম লুবনা, আসসালামু আলাইকুম হুজুর, আমাদের জন্য দোয়া করবেন। আব্দুস সাত্তারের পরিবার, আমাদের আব্দুস সাত্তার ভাইয়ের ফ্যামিলি। সৈয়দ ইত্তেহাদুল আজমাইন, আসসালামু আলাইকুম হুজুর, ওয়ালাইকুম আসসালাম। মোমেন আহমেদ, আমাদের দুলাভাই, তিনি দেখছেন। আরমিন শরীফ, আসসালামু আলাইকুম হুজুর, ওয়ালাইকুম সালাম। সৈয়দ ইত্তেহাদুল আজমাইন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। ঝুমকা পিয়া, ঝুমকার মা, সালাম, ওয়ালাইকুম আসসালাম। তাসনিয়া মুস্তাজির দেখছে, সালাম হুজুর, ওয়ালাইকুম আসসালাম। মামা দেখছেন, মহিউদ্দিন ভাই দেখছেন, হুজুর আমারও আমার পরিবারের সালাম নেবেন, ওয়ালাইকুম আসসালাম। রাফি রহমান রাফি, আসসালামু আলাইকুম হুজুর, ওয়ালাইকুম আসসালাম। জেবা ফাজানা, আসসালামু আলাইকুম হুজুর, আমাদের সবার সালাম নেবেন, ওয়ালাইকুম সালাম। মোহাম্মদ আজাদ তিনি দেখছেন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। আমাদের আমিনাল আসাদ ভাই দেখছেন, আমিনাল আসাদ ভাই সালাম দিয়েছেন, দোয়া করবেন, ইনশাল্লাহ দোয়া করব। আজকে মনে হয় অনেক কমেন্টসই পর গিয়েছে, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মোনাজাত করে দিই। আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة ورحم بكل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسواس الشيطان. يا الله ইয়া রহমান ইয়া মালিক, আমরা তো তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটি মুক্ত হবে, এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের সাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর প্রিয় পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। আমাদের নবীর প্রিয় সাহাবায়ে কেরামের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। আল্লাহ, তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ, শোককে দূরভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খিদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ, তুমি আমাদের মসজিদগুলোকে তুমি খুলে দাও। আল্লাহ, তুমি আমাদের মসজিদগুলোতে আবার নামাজ পড়ার তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহ, আসন্ন মাহে রমজানুল মোবারকে আমরা যেন
মসজিদগুলোকে আবাদ করতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু